সিনের বাবার কাজেই ওই কর্নারটাতে যাবো, একটা জিনিস খুঁজতেছি কিন্তু আমি দেখতেছি না। কিছুদিন পরে এই যে লাগবে সাথে আবার কি এটা নিবা নাকি? সেটা তো ম্যারেজ ডে উপলক্ষে আগুন জ্বলবে কি? তো যেহেতু একটু ঠান্ডা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গেছে। সারাদিন কলেজে ভর্তি হইতে গিয়ে অনেকটা টাইম ওইখানে কাটানো হয়েছে। দেন আমার কেন করা লাগছে, দেন বাসায় আসছি। এত টায়ার্ড ছিলাম, ঘুম থেকে উঠলাম মাত্র। আর এতদিন প্রায় 7 দিনের মতো আমি আমার আউটলেটে যাইনি, দিনেরও বেশি হবে। তার আগে কয়েকদিন অসুস্থ ছিলাম। সুস্থ হয়ে ওঠার পরে আবার বাবার বাড়িতে গিয়েছি। আমার সপ্তাহকে ঘুরবো, দেখবো। তাছাড়া আজকে কিছু নতুন প্রোডাক্ট এসেছে, তো বললো যে আজকে তুমি একটু আসো, একটু দেখে যাও। তো উনি আমাকে বললো যে তুমি রিক্সা নিয়ে চলে আসো, ব্যস্ততার মধ্যে আছি আমি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কারণ এই সন্ধ্যা টাইমে আমাদের অনেক রাশ থাকে। আমি কিছুক্ষণ পরে বের হব, সেনকে একটু টাইম দেব, আম্মা ছুঁয়ে ঘরে, তারপরে আমি বের হব আর কি। এইদিকে দেখেন দাদি তার নাতিকে রেডি করেছে, একদম শীতের জন্য রেডি করেছে। শীতের প্রস্তুতি নিছো নাকি বাবা তুমি? দেখেন তো সে গেঞ্জি পরেছে, সে ফুল প্যান্ট পরেছে। হ্যাঁ বাবা মাশাআল্লাহ, তোমাকে কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। নানি ওই দিন কালো টিপ দেওয়ার জন্য খুব আফসোস করতেছিল, বাইরে নিয়ে গেছে। ও নানু পাচ্ছিল না কালো কালি খুঁজে। হ্যাঁ আমি তো দিলাম, ওই জায়গায় ছিল। আর আমার ছেলেটা না ক্যামেরা অন করলে ক্যামেরার দিকে খুব সুন্দর তাকায়। আর সবাই শুধু জিজ্ঞেস করেন শিন হাসে না কেন? হাসবে না কেন, বাচ্চারা হাসে। ও জাস্ট ক্যামেরাটা দেখলে আতঙ্কে থাকে, কি এটা কি জিনিস ধরে রাখছে মা। কিন্তু ও অনেক হাসে, অনেক সুন্দর হাসে, বিশেষ করে রাত্রেবেলা না আম্মু একদম আওয়াজ করে হাসে। আমার ভালো বাচ্চা সে, ঠিক না? কত ভালো। তোমাকে দেখে যাবি মার কাজ যাবি, আসবা তুমি? আসবা, আসতে ব্যথা বাবা। খালা দেখছো আমার ছেলে কি রেডি হয়ে বসে, তোমার জন্য রেডি হয়ে বসে রয়েছে। রেডি থাকে সব সময়, সব সময় আমার ভাইয়া ভালোই হবে না, দুইজনের এক পোশাকে হয়ে যাবে না। এত হাসি আসলে দেখো তুমি, মানে খালি বলতে দেরি, আমার কথা হাসতে দেরি নাই। হ্যাঁ কথা খুব চিনে। কই আমার ভাইয়া, কই তুমি? ভাইয়া ভাইয়া কই রে? ধরে যাবা তুমি, যাবা তুমি আমার সাথে? খুব হাসে, ক্যামেরা দেখলে আর কম হাসে ও কিন্তু। তাই এমনি এখন আবার শিন মাথায় টুপি পরবে, পড়া শেষ। বাবা বাবা বড় দাদি টুপি দিয়েছে, এখন মনে বিরক্ত লাগছে না কেমন? ফুল রেডি। আমার সবাইকে শীত মোবারক। পাপ্পা বলে দাও সবাইকে শীত মোবারক, শীত মোবারক। আমাকে কি মোবারক দিবে? এই যে দেখো শীতের পোশাক পরে রেডি হয়েছে। চীনের বড় দাদি চলে আসছে। দাদা দাদা ভাইয়া, আমার ভাই কি না ভাইয়া, চোনা ভাই, দাদন আই কন্টাক্ট হচ্ছে, ইশারা চলছে এখন, এখন ইশারা চলছে, ইশারা ইশারা চলছে। আমি ফোন দিলাম না, বললেন ইন্দ্রপাড়া। ইন্দ্রপাড়া আবার কোথায়? কুষ্টিয়া। তাই জানি না ইন্দ্রপাড়া। তাই বললাম আমার মনের সামনে ওখানে একটা যাচ্ছে না, এলো দেখো তোমার চলকে একলাতে বলো হয়ে গেল নাকি? বলো হয়ে গেছে মানে তাহলে আমার ভাই বলো হয়ে গেল একলাতে। ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে তাকায় থাকে বলা। আমি ভাবলাম টুপিকে ছোটই হবে না, ঠিকই আছে, বড়ই বানাইছেন। ও একদম কয়দিন পরে আরো ঘাটটা সোজা হয়ে যাবে, বাইরে বের হলে পড়বে। সকালবেলা যখন বের হবে তখন পয়রা টরে একদম প্যাকেট হয়ে বের হবে। হাত পা দিয়ে আছি, গোসল করে আছি, দেখছেন আম্মু বসে রয়েছে, বসে আছি কি গেছে আমার ভাই, বসে আছি কি গেছে। না ওইটা দেই নাই, ওটা শুকায় নাই, যে আম্মু আবার আজকে ধুয়ে দিচ্ছে। শীত আরো পড়ুক তারপরে পড়বে না। দেখতাম গায়ে হচ্ছে কিনা, দেখা যাবে
সব কাছে দাদি আর দাদা কাল দোয়া করে দেন যাওয়ার সময় তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, আর ঘোরা লাগবে না। আর ঘোরা লাগবে না, হয়ে গেছে ভিসা? না বলছি মা দিলাম হবে, বললো হবে। কাল পরশু ফোন না দেয়, রবিবার দিন যাওয়াই লাগবে ফিঙ্গার দিতে। আচ্ছা হলেই ভালো না, কেমন হয়ে যাবে না, আর ঘোরা লাগছে না বারবার। দাদা কাল দোয়া দিয়ে যাওয়া না, দোয়া দিয়েছে ভাই, দোয়া করে দিয়েছেন। ফ্রেশ নেন কাকি, ফ্রেশ নেন। ভালোই বসা ভালোই বসা শিখছি সব। তো আমি হচ্ছে রেডি হয়ে নিছি, একদম প্যাকেট হয়ে গেছি, আর শাল নিয়ে নিছি। আপনারা হাসবেন কিনা জানি না, বাট আমাদের এখানে মোটামুটি অনেক ঠান্ডা পড়েছে। তবে বাইরে বের হওয়ার পরে কেমন ঠান্ডা পড়বে আমি জানি না, কালকে আমার ওভারকোটটা বের করে ফেলবো যদি দেখি অনেক ঠান্ডা। তো আজকে আপাতত এই শালটা নিয়ে নিচ্ছি, কারণ আসার টাইমে আমি বাইকে আসবো, আর এখন যাবো রিক্সাতে। এখন প্রয়োজন নাই, কিন্তু বাইকে আসার সময় ঠান্ডা লাগবে। তো যাই হোক এখন বের হই। আর চাচি শাশুড়িও আসলো, এখন হচ্ছে সমস্যা নাই, দুই শাশুড়ি আছে। ছেলে ঘুমাবে, এখন ঘুমাচ্ছে অলরেডি, তার দাদি ঘুম পাড়াইতেছে, আর আমি এখন বের হব। আর বের হচ্ছি, আর আম্মু আসতেছে আমার সাথে রিক্সায় উঠাই দেওয়ার জন্য। চলেন। আচ্ছা আম্মু গেলাম, আর সমস্যা নেই। গাড়ি টাড়ি ছাড়লেই মনে হতেছে ঠান্ডা, আর এমনিতে ঠান্ডা নাই। আপনি তো কোনো সোয়েটারই পরেন নাই, শীত নাই বুঝি নাকি? ও ভেতরে পড়ছেন একটা। মোটামুটি ঠান্ডা আছে, আমরা ভাবছিলাম অনেক ঠান্ডা পড়বে, তবে কিছুদিনের মধ্যে আরো ঠান্ডা পড়ে যাবে। আমার কাছে রাতের বেলা কুষ্টিয়াটা অনেক ভালো লাগে। কুষ্টিয়া শহরটা আসলে অনেক যানজট মুক্ত। আজান দিয়ে দিল সন্ধ্যার। আজকে কি পরিমাণে মানুষ শহরে বের হয়েছে ভাবা যায়। আমি চলে এসেছি জেলা পরিষদ শপিং মলে, আমার শপে। হ্যালো, কি খবর? ভালো আছো তুমি? আমি আসছি, দেন কাস্টমার দেখা আমি ভাবলাম যে পাশের ওই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। এই যে ফাইনালি আমি চলে এসেছি একা একা। এখন আমি সব পারি, সব জানি, বুঝতে পেরেছেন? এখন বড় হয়ে গেছি, এখন আবার পড়াশোনা শুরু করছি, একা একা তো চলাফেরা করতে হবে। এবার আমি কুষ্টিয়াতে একা একা ঘুরবো। কি বলো সিনে পাপা, কি বলো তুমি? ফ্যানটা বন্ধ করো। ও আচ্ছা আচ্ছা, এই যে কালেকশন চলে এসেছে এটা। তবে এই কয় পিস দিল মাত্র, দেখেন। এই যে আপনারা সবাই শুধু বলতেছিলেন তানজিলা তোমার পরে ড্রেসটা তাড়াতাড়ি আনো, তোমার পরে ড্রেসটা, দেখেন ফাইনালি চলে এসেছে। আপনাদের বলতে না বলতে এই যে এখানে দুইটা অলরেডি মনে হয় চলে যাচ্ছে না, তো এখানে গ্রিন কালার। ও আচ্ছা, দুইটা চলে যাচ্ছে। আর এখানে দেখেন, এটা গরম গরম মাসে গরম গরম চলে যায়, আমাদের শপে আর থাকে না। মানে কালার কম্বিনেশনটা কত সুন্দর, মেরুন আর বিস্কিট কালারের মধ্যে, এত সুন্দর। আপনাদের থ্রি পিস তো দেখাইছি। তো যাই হোক, আবার আসবে। আপনারা যারা অর্ডার দিতে চান অর্ডার দিয়ে দিবেন দ্রুত, কারণ এটা আমাদের স্টক এখন প্রতিনিয়ত আসছে। সো দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে, তাই না বলেন? সেটাও আছে এখানে, জাস্ট ডেমো আছে। যখন অর্ডার আসে আমাদের সব একসাথে নিয়ে আসে 100-200 পিস, দেন প্যাকিং করে আসলে দিয়ে দেওয়া হয়। যে ব্ল্যাকটাও অনেক চলে, আবার মানে আসবে তারপরে আবার। আর এটা আবার আসতে সময় লাগবে, কারণ এটা প্রিন্টটা হাতে করা হয়, তো হাতের কাজ একটু সময় তো লাগবে, মেশিনের কাজ করতে সময় লাগে না, বাট এটা তো সম্পূর্ণ হাতের কাজ, এই জন্য এই ড্রেসটা বানাইতে এত সময় লাগে। তো যাই হোক, সবাই অর্ডার দিয়ে দিবেন। এটা এত পরিমাণে যে চলবে বুঝতেই পারি নাই, দ্রুত অর্ডার দিয়ে দিবেন। এখানে বস আছে, গরম কিন্তু ভিতরে, শোরুমের ভিতরে প্রচন্ড গরম, বাইরে ঠান্ডা। আর আমাদের আরো কালেকশন আসবে ইনশাআল্লাহ। এই দেখেন অনেকগুলো হচ্ছে 2 পিস এসেছে নতুন, তারপরে জমজম এসেছে বললো। ওই জমজমটা সুন্দর লাগছে জেনে বাবা, না আমার কাছে ভালো লাগছে। দেন এবারে কালার গুলো খুব সুন্দর আসছে, পার্পল কালার না, প্রিন্টটা দেখে ভালো লাগছে। এসেছে কালারফুল। তো সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন সবকিছু। তো এখানে তারা দুই ভাই হচ্ছে চিতই পিঠা নিয়ে আসছে।
ওই আমরা বলি সারা, আঞ্চলিক ভাষায় সারা পিঠা বলে, আর আমার নানিদের দেশে বলে খেজুর পিঠা। খেজুর পিঠা এটাকে বলে খেজুর পিঠা, কিন্তু এটা হচ্ছে মূলত চিতই পিঠা, কিন্তু এক একজনে এক এক আঞ্চলিক ভাষায় এক একটা বলে। মজা না? ওই দিন আম্মু দেখলাম খাইলো, নিয়ে আসতে দেরি আমার আম্মু ধাপ ধাপ করে 2টা খাই ফেলে, এই বড় বড় চিতই পিঠা। ও গোলটা আছে না, ওইটা ভর্তা দিয়ে বলে আম্মুর কাছে বেশ ভালো লাগে। ওইটা বলে সারা পিঠা, এত বড় যেটা হয়। আর এইগুলা বলে 5 তাওয়ার পিঠা। 5 তাওয়ার পিঠা, কিন্তু ওইটাকে চিতই পিঠা বলে। ওইটা চিতই পিঠা, এত বড় যেটা, ওইটাই চিতই পিঠা। কিন্তু ওইটা আর এটা তো সেমই, খালি সাইজ গুলো আলাদা, তো এটাও চিতই পিঠাই হবে। ওদেরকে বলে রস পিঠা, রসের জুবানি কি দেবে, শুকনা পিঠা। কত পিঠা আছে। না আমি খাবো না, খাও তোমরা। কি দেখো? হিসাব নিকাশ দেখবো না, কতদিন ছিলাম না বিজনেসে, কি কি করছো 2 ভাই মিলে। দেখছেন মাল কিনেকেই বলে যে এসেই আগেই হিসাবের খাতা ধরা শেষ। কারণ বিজনেস তো বিজনেসে ভাই কারো ছাড় দিতে নাই, কাউকে না, সবকিছু খেয়াল করতে হয়। খেয়াল করো, তারপরও আছে না, পড়াশোনা করে এত লাভ কি হলো যদি এইগুলাই না বুঝি, না সামলাই। তোমাকে এই সবকিছু দেখতে হবে। এই হ্যান্ড রাইটিং গুলো তোমার না? কি এই যে এটা হ্যান্ড রাইটিং? হ্যাঁ, হ্যান্ড রাইটিং তো সুন্দর। অয়ন বসের হ্যান্ড রাইটিং এটা না? তেলাপোকা। নভেম্বর মাস, এটা এই মাসেরটা না? হ্যাঁ, এই মাসের 10 দিন মাত্র। তো সবাই হচ্ছে আমার শপে কিন্তু চলে আসবেন। এখন কিন্তু আমাদের অনেক 3 পিসের উপরে ডিসকাউন্ট চলছে। তো ঠিক আছে, হিসাব নিকাশ সবই ঠিক আছে। এখন দেখা যাক আর বিজনেস কতটুকু কেমন হয়। যেহেতু শীত চলে আসছে, আমাদের উইন্টার কালেকশনও আসবে। আর আমি এখন যে 3 পিসটা পরে আছি, এই 3 পিসটাও কিন্তু মাত্র কয়েক পিস আছে। এটা যখন আমি বানাইছিলাম তখন আমাদের মনে করেন 200-300 পিস ছিল, আর এখন 1 2 3 4 পিস আছে। সো জানি না কোন ভাগ্যবতী 4 পিস পাবে, 4 জন পেয়ে যাবেন। শুধুমাত্র যে গঙ্গার ভিতরে কয়েকটা কালারই আছে, ওগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 1000 টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে বাহিরে, আমরা একটু পরে বের হয়ে যাব, সেহেতু উনি হচ্ছে কফি অর্ডার দিয়েছে, কফি খাবো, দেন হচ্ছে আমরা বাইরে বের হব। বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা, বুঝছো? আমি শাল নিয়ে বের হয়েছি, আমি কোর্স, হ্যাঁ আমি ওভার করতে বের করি নাই, পাইতেছিলাম না, পরে ভাবলাম যে খুঁজবো না ভালোভাবে। কেন, এটা কত সুন্দর ওভার কোট, পড়তেও তো পারিনি কয়েকদিন, লাগবে না আমার ওটা, ওই ওভার কোটেই হয়ে যাবে। শুধু শুধু এক্সট্রা খরচ করব, সিনের জন্য কেনাকাটা করা লাগে কয়েকদিন পর পরে। গরম না, অনেক গরম মনে হচ্ছে, আর একটু ঠান্ডা হয়নি। তুমি তো কেমনে খাই ফেলতেছ? না অতিরিক্ত গরমে তো ধরতে। তা আমরা বের হয়ে যাব, বের হওয়ার আগে একটা পার্সেল প্যাকিং করে রেখে যাচ্ছি, কারণ আমরা যাবো আবার একটু বাইরে কেনাকাটা করতে। না তোমার নিতে কি? তোমার নিতে মানে নাম তানজু। আচ্ছা, তানজু আপু অর্ডার দিয়েছে, তানজিলা। আচ্ছা, আমার মিতে জন্য বললো যে 3 পিস গুলা তো খুব সুন্দর চয়েস করছে, আর এগুলো সবই রিজনেবল প্রাইসের মধ্যে। এই যে বাটিক কত যাচ্ছে জোড়া অয়ন? 1400 টাকা বাটিক জোড়া যাচ্ছে। তারপর এই 3 পিসটাও কিন্তু অফারে যাচ্ছে, এটার প্রাইসও কিন্তু কম, ঠিক না? এই যেগুলো সবই অফারে যাচ্ছে, এটাও অফারের, প্রত্যেকটা 3 পিস অফারে। 1000 টাকায় এত সুন্দর কাজে কেউ দেবে? 1000 টাকা না, আপুটার চয়েস খুবই সুন্দর, খুবই ভালো। এখন হচ্ছে প্যাকিং করা হচ্ছে। 6টা ড্রেস নিয়েছে সে, এটা লাস্ট প্যাকিং করে দেন হচ্ছে এখন বের হব আমরা। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি, অয়ন হচ্ছে সবটা পরিষ্কার করবে, কিছু মাত্র মানে 1 জোড়া জুতা কিনে দিবে, তা কিছু। এটা ঠিক আছে না? সুন্দর আছে, এই ঠিক আছে, পারফেক্ট, শেপটা সুন্দর আছে, সাইজ ঠিক আছে, হ্যাঁ 9 ঠিক আছে, এটা পারফেক্ট। ফিক্সড প্রাইস? জি, পরিবর্তন আমাদের শোরুম আছে সুগারে।
তো ফাইনালি এটা চয়েস করা হলো। সব একই কালার মধ্যে আমার এই কালারই, এই কালারটা অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা দেখতে পারো, এটা একদমই চটি। এগুলো বেশি দিন টিকবে না, এগুলো তো রেগুলার ইউজ করার মতো না, ওই জন্য একটু ভালো মতো হয়। আনলাম এক জোড়া কিনতে, নিল সে 2 জোড়া। আমি এটা নিয়ে ঘুরতেছি। আর কিছুদিন পরে এই যে এটাও নেওয়া লাগবে সাথে। সিনের জুতা এখনো চাইলে নেওয়া যায়, কিন্তু পরানো যাবে না। দেখো ঠিক আছে নাকি? 38 সাইজ, ওটা 38। তো আমি হচ্ছে এক জোড়া জুতা নিয়েছি, 2 জোড়া নিয়ে আবার এক জোড়া চেঞ্জ করে ফেলছি। এখন আমরা আমাদের শপ থেকে বের হয়ে যাব। তো আমরা হচ্ছে চলে যাব। আরও দেখেন পরিষ্কার ক্লিন করার সময় গান টান ছাড়া দেয়া। চলো চলো চলো, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। সিনের জন্য ইয়ে কিনতে হবে। এখন হচ্ছে আমরা শপ থেকে বের হয়ে গেলাম। আবার কি এটা নিবা নাকি? না, অর্ডার দেবো। অর্ডার দিবা? তুমি তো বস্তা ফকির করে দিবা আমার। তুমি বলে গিফট দিতে চাইছো? হ্যাঁ, সেটা তো ম্যারেজ ডে উপলক্ষে। এখনই নিয়ে ম্যারেজ ডে তো সামনে মাসে। এটা ওজন কত ভাই? এরকম আপনি দিতে চাইবেন? আবার দিলেই বলতে পারবে। এটা আপনার 4 আনা হবে। 4 আনা না? আচ্ছা, এই গোলের এই সাইজটা কতটুকু বলতে পারবেন? মানে এই সাইজটাই হবে, এই সাইজটাই হবে, কিন্তু ডিজাইন আমরা দিয়ে দেবো। সমস্যা নেই। কতদিন লাগবে এটা বানাতে? সর্বোচ্চ 4 দিন। তাহলে এখন অর্ডার দেবেন, পরে দিয়ে দেবেন। ওই ডিজাইনটা কালকে তো আসছে, আবার কালকে ডিজাইনটা নিয়ে আসে নিয়ে আসবো না। হ্যাঁ, মানে আমি বলতেছি এর থেকে দূরত্ব কতটুকু বলতে পারেন? হ্যাঁ, কেন পারবো না। হ্যাঁ, এটাই আমি জানতে চাই, 1/2 ইঞ্চি কতটুকু? মতো। 1/2 ইঞ্চির মতো না? শিওর 1/2 ইঞ্চি তো? কালকে আরো পূর্ণাঙ্গ ভাবে এক্সাক্ট করে এখন এটা ভালো হবে দেখতে। খাও, চল তাহলে যাই। এগুলো হবে তোমার? এগুলো বড় না? ইয়ে রাবার টান দাও। হ্যাঁ হবে তো। এই যে মাপ দিয়ে নেব। এটা হবে, দেখো মাপ দিয়ে। হবে। এগুলো কত করে ভাই? এগুলো 220 টাকা করে ভাইয়া। একটু কম রাখেন। আপনার জন্য কম করে রাখছি, এগুলো 250 করে সেল করবো। এটা চাই দিন। এগুলো 220 টাকা করে। আর হচ্ছে ফুল হাতা টি-শার্ট দিব। না, আর কিছু নিবা? আর কিছু না। এই প্যান্ট এই আবার সিনের জন্য। হ্যাঁ, মানে মা ছেলের জন্য কিনতে কিনতে শেষ। কত নষ্ট হয়ে যাবে এ? আসলে আমার আর ওর একই অবস্থা, কিছু কিনলে মনে হয় যে নেই। চলে যাচ্ছিলাম, পরে বাচ্চাদের কালেকশন দেখে এটা নিও না, মানে একদম খ্যাত খ্যাত লাগে। আমার সাথে থাকতে একটা চয়েস ভালো হয়ে গেছে। এই কালারটা ভালো আছে, বড় দেখো, বড় দেখে নি। এই যে একটা ওইটা খুব ভালো লাগলো, কিন্তু সাইজ তো হলো না। ওইটা খুব ভালো লাগছে, হারাই গেছে। যাই হোক, সাদা লাভ, মেয়ে মানুষ নাকি আমার ছেলে, তুমি কি করে করছো? লাভ নিচ্ছ। আর নাই ভাই কালেকশন এগুলোর মধ্যে? এই যে এটা একটা সাইজ আছে। দেখি বড় নাকি? এটা ঠিক আছে না? দেখো এটাই ঠিক আছে। এটা হবে, এটা হবে। আর এ তো গেঞ্জি কাপড় তো বলে। এটা বলবো তো গলা কাপড়। হ্যাঁ বলবে। ঠিক আছে, এটা এখনই পরাবো না, যখন আর একটু শীত বেশি পড়বে বা বাইরে কোথাও গেলে পারে। এটা তো সফট না, এটা মোটা দেখি। এটা ধরে দেখো কত সফট। হ্যাঁ এইটাই না, একটাই না, একটা একটা করে কালেকশন এই করি যে না। এটা আমার খুব ভালো লাগছে, কিন্তু এটার সাইজ হবে নাকি বড় ভাইয়া? এটারও হবে না, এই যে এটাও খুব ভালো লাগছে। এই টি-শার্টটা ভালো লাগছে। ওটা ছোট, এই তো বললাম বড় হলে ভালো হতো। একটাই না, একটা একটা কালেকশনই করি। আনেন, আসবো না আবার। হ্যাঁ, যেহেতু দেখে গেলাম আপনি আছে দোকানে, আপনি যে এগুলো নিতে পারেন। ওগুলো নিয়েছি, আজকে নিয়ে গেলাম। হলো ওই যে কোন সব থেকে নিলাম, ওই আপনার উইংস ম্যান। কি সুন্দর না মাটির ইয়ে দেখে আমি দাঁড়াইলাম, ওনাকে দাঁড় করাইলাম।
হারিকেন চিনে বাবা? হারিকেন, হ্যাঁ হারিকেন। পাতিলা টাতিলা আছে, মাটির ব্যাংক আছে, সুন্দর সুন্দর জিনিস আছে। দেখা দাঁড়াইলাম, আমার ভালো লাগতেছে। এগুলা কি? শো পিস না, মাটির শো পিস, ফুলদানি কাপ। এটা কি গো? এটা কি? জ্বলবে না? আগুন জ্বলবে কি? আগুন জ্বলবে ভাইয়ে, মাটির তো ভাইয়ে। এট লাস্ট আমরা হচ্ছে লাস্ট ফার্মাতে এসেছি, বাবুর জন্য একটু কেনাকাটা করে দেন বাসার উদ্দেশ্যে বের হব। সিনের বাবার কাজে আয়সা ওই কর্নারটাতে যাবে, বাট আমি একটা জিনিস খুঁজতেছি কিন্তু আমি দেখতেছি না। ফেশিয়াল হেয়ার রিমুভার আছে না? উনি হচ্ছে বিস্কুটের উপরে বাই টু গেট ওয়ান খুঁজতেছো? ইয়ার ওই তোমার মিনা বাজারের বিস্কুট গুলো কিন্তু ভালোই হয়, বাই টু গেট ওয়ান দিলেও না গো। সব থেকে বেকারের বিস্কুট, বেকারের বিস্কুট। এটা নাট প্রাইস কত? প্রাইস এগুলো কসকস বিস্কুট টাইপের, বুঝছো? এগুলো ক্রিমি বিস্কিট। তুমি তো ক্রিম বিস্কুট খাও। তোমার পছন্দ না? আমি বিস্কুট খাবো না গো, নিবা? তোমার জন্য না এটা। আমি কি বিস্কুট খাই? না, তুমি ক্রিম পছন্দ করো না? এটা খাই। ক্রিম বিস্কিটটা পছন্দ করো। কত করে প্রাইস গো এটা? মূল্য 40 টাকা, বেশি না? না ঠিক আছে, ঠিক আছে। 50 টাকা এটা। মালাই ফান, ওটাও ক্রিম আর এটাও ক্রিম। অরেঞ্জ, এটা সুগার ফ্রি বিস্কিট, এটা খাইতে পারো তুমি। না আমি খাবো একদিন, একটু মিষ্টিটাই খাবো, সুগার ফ্রি খাবো। না এটা নিবা? এটা নিও না, টেস্টি লাগবে না শুনে বাবা। তুমি ফার্স্টে যেটা ধরলা না, এই যেটা খাই তুমি ভালো করবা। এটা ভালো লাগবে না? জি বাইট ভালো লাগবে না? খাইছো এটা? আমার কাছে না মনে হচ্ছে এটা ভালো লাগবে না গো। এটা চকো কুকিজ। তুমি ওই ফার্স্টে যেটা ধরলা না, এটাও ভালো লাগবে। এই যেটা, এটা মজাদার কুকিজ। এই যে এটা নিবা না? নেবো আমি এটা, ঠিক আছে। আর নিও না, শেষ করো দেন। এ কিন্তু বিস্কিট খাওয়ার পোকা, প্রতিদিন রাত্রে বিস্কিট খাবে। মিল্কি ম্যারি। আচ্ছা আমাদের কেনাকাটা ডান। সম্পাপড়ি ভালো। মারে না, এটা উপরে প্যাকেজিং করা। ও হ্যাঁ, মিঠাই সম্পাপড়ি মনে হয়, মিঠাই ব্র্যান্ডের মনে হয়, মিঠাই ব্র্যান্ডের। হ্যাঁ মিঠাই না, ব্র্যান্ড আছে তো, আমি ঢাকা থাকতে দেখছি মিঠাই একটা ব্র্যান্ড আছে, জানি না কোন ব্র্যান্ড না কি। এখন ব্র্যান্ড তো রাস্তাঘাটেই পাওয়া যায়। কেক আমার ভালো লাগে না এখন। এটা তো খুব পছন্দ তোমার, কিন্তু এখন আর ভালো লাগে না গো। শিন পেটে থাকতে খুব ভালো লাগতো। দেখো বিল কত আসছে। এই যে আমি জুস খাইতাম বিয়ের আগে, এই জুসটা অনেক খাইতাম। এগুলো প্রাইস অনেক গো। কত আছে এটা? 350 টাকা। এটা হচ্ছে ক্যারি। আচ্ছা সবসময় তো এটা খাই, অনেকটা ট্রাই করি, এটা সবসময় খাই, কিন্তু এটার ইয়েটা ভালো, মানে এটা হচ্ছে গুয়াভা। হ্যাঁ ওইটা না, এটা নেব না। না এটাই নেই, ম্যাঙ্গো নেব। অ্যাপেলেরটাও মজা, অ্যাপেলেরটাও খাইছি আমি, জানারটাও খাইছি, ম্যাঙ্গোরটাও খাইছি। অরেঞ্জ নেব না, পরে যদি ভালো না লাগে। এটাই ভালো। হ্যাঁ ধরো না, এটাও চেরি ফ্রুটস, এটা কেমন হইতে পারে পরে, টেস্ট যদি না ভালো লাগলো টেস্টেই করে নে। এটা কিন্তু প্রাইস কম, ওই একই তো হইলো 295 টাকা না। এটা এই যে
টাকা এখানে লেখা 295 টাকা, উপরেই লেখা, ওটা নাই উপরে লেখা। ওটার দাম কত? ওটার দাম বেশি, এটা দেখো 295 টাকা, 295। এগুলার প্রাইস উপরে লেখা, এটার দাম কম কিন্তু। শুনে বাবা ম্যাঙ্গো, ম্যাঙ্গো আমি খাবো না, ম্যাঙ্গো তো রাস্তা না, এটাই নেই। চলো। হ্যাঁ কিন্তু এটা অনেক মজা খেতে, প্লাস হচ্ছে যে অ্যাপেলের এটাও নিতে পারো চাইলে। এটার প্রাইস কত? এটা 440 টাকা। 480। ও সরি, 480 না, ওইটাই নেই। চলো। ও মাই গড, এটা হচ্ছে কিসের জুস? এটা তো অরেঞ্জ। রোজার সময় ভালো কাজে লাগবে না। হ্যাঁ রোজার সময় ট্যাং গলাবো, এক বালতি খাবো। আচ্ছা আমি একটা ফেশিয়াল রেজার যেটা নিচ্ছি, 1 পিস দিচ্ছে না এটা? হ্যাঁ এটার প্রাইস কত আসছে? 1 পিস 50 টাকা করে। তো ফুলটার প্রাইস কত ছিল? ও আচ্ছা, পার পিস 50 টাকা করে। আচ্ছা থাক, একটাই নেই, আমি একটাই নিচ্ছি। এই জায়গা থেকে কিছু ওইটা ইয়ে করেন তো, বাইকে নেওয়া হবে তো, তাহলে ভালো হবে। এবার ঠিক আছে। আমরা কত কেনাকাটা করার পরেও যদি এত কম পয়েন্ট হয়। হ্যাঁ আমরা অনেক কেনাকাটা করি এখান থেকে। আপনার 2 ব্রাঞ্চ থেকে কেনাকাটা করলে পয়েন্ট তো একই জায়গায় জমা হয় নাকি আলাদা আলাদা হয়? ও এক জায়গা থেকে কিনবো, এখান থেকে কিনবো, ওখানে সব পাওয়া যায় না। চলো এখন আমরা হচ্ছে বের হব। এখন হচ্ছে আমরা সরাসরি বাসার দিকে যাব। বাইরে অনেক ঠান্ডা, বাইরে প্রচন্ড ঠান্ডা। আমি শাল পরছি, দেখেন গাইস, আমি শাল পরেছি। দেখছেন তার অনেক শীত, শাল পড়েছে। শীতের ভাবটা না নিলে হচ্ছে না। চলো ভাইরে ভাই কি ঠান্ডা, রাস্তায় না বের হলে বুঝাই যাবে না যে ঠান্ডা পড়েছে। আর বিশেষ করে বাইকে উঠতে হবে ঠান্ডা উপভোগ করার জন্য। তো আমরা এখন বাসায় চলে এসেছি, আর আজকের ব্লগ এখানেই রাখবো কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। এই যে দেখেন আমরা বাসার ঘেটে চলে এসেছি। আল্লাহ হাফেজ।